বাই বাই ম্যাগি। এরও মন খারাপ হয়ে গেছে, ও বুঝতে পেরেছে আমরা চলে যাবো। এই যে আমরা জাঙ্গে এই হোটেলটাই ছিলাম। সবজি ये टनल कब से खुलेगा? আমাদের ভাই অভিজ্ঞতা নেই, আমরা ভাই পারবো না। ঠেলা লেকের সামনে আছি, এখানে একটু ফটো। স্যারের বাড়ি দত্তফুলিয়া আর স্যারের শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের দুজন অঞ্চলগুলো আছে এই পাশে। দুটো অঞ্চল বলতে একটা মহা অঞ্চল। কি সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মাই ওয়ার্ল্ড। আর এখন বাজে সকাল 7টা, আর এখন আমরা অলমোস্ট রেডি তাওয়াংকে বাই বাই বলার জন্য, শান্তিকে ওয়েলকাম জানানোর জন্য। আবারও সেলাই দাঁড়াবো, কারণ সেলাই যেদিন সেলা হয়ে আসছিলাম সেই দিন সেলাতে ছবি তোলা হয়নি ঠিক করে। ওয়েদারটা ফগি ওয়েদার আছে, রোদ বেরিয়েছে ঠিকই কিন্তু ফগি ওয়েদার। এ পুচকু, কি করছিস তুই? এই লুসি, ও নিজে আগে বসে বললো। আমাদের সবার গাড়ি এখন ওয়ার্ম আপ চলছে। জয় লাড্ডু অভি এখনো আসেনি, আমার গাড়িও অন আছে। চলো বাই বাই ম্যাগি, মেবি সি ইউ সুন। বাই বাই ম্যাগি। ওরও মন খারাপ হয়ে গেছে, ও বুঝতে পেরেছে আমরা চলে যাবো। আর ওই একটা পুচকো কুকুর। চলো বাই বাই বাই। টাউন থেকে আমরা অলরেডি 10 কিলোমিটার মতো চলে এসেছি। টাউনটাকে বাই বাই জানিয়ে দিয়েছি। টাউনের ভিতরে যে গ্যাদারিংটা ছিল, গ্যাদারিংটা থেকে বেরিয়ে ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা শুরু অনেকক্ষণ আগেই করেছি, মোটো ব্লগে ফিরে এলাম এই আর কি। তো প্রবলেম একটাই, সেটা হলো যে আমি টাওয়াংয়ে যে রাস্তা দিয়ে এলাম, অনেকটা রাস্তা ছিল, বহু কার ওয়াশের জায়গা আছে, কিন্তু এয়ার প্রেশার মাপার জায়গা নেই বা ওরা দিল না। হবে যে কোনো দুটোর একটা। আমার গাড়ির পিছনের চাকায় পাম্পটা একটু কম আছে সেই পরশু দিন থেকেই। ওভি লিড করছে, আমি সেকেন্ডে আছি, লাড্ডু আর জয় একসাথেই আছে। আমরা আছি আর মাত্র 42 কিলোমিটার দূরে সেলা থেকে। সেলা টানেল 38 বা 35 কিলোমিটার মতো হবে, আর সেলা পাঁচটা হচ্ছে তোমার 42 কিলোমিটার। সেলাতে ওয়েদার খারাপ হয়ে যাবে, সো একবারে ননস্টপ সেলা না মারলে আমাদেরই পরে প্রবলেম হবে আগের দিনের মতো। সো আমাদের উচিত যে আজকে একবার ননস্টপ সেলাটা করে ফেলার। ढूंढो तुम्हें, এখানে দেওয়া 4 হুইলার স্পিড 60, 2 হুইলারের স্পিড দেওয়া নেই। তাহলে আমাকেও 60-র মধ্যেই থাকতে হবে। আমরা কিন্তু আর 2-3 কিলোমিটারের মধ্যে জাং ঢুকতে চলেছি। তার কারণ হলো আগের দিন এইখান থেকে আমরা রিটার্ন করেছিলাম রাত্রেবেলা, যখন আমরা নোটিস করলাম যে আরো ভাই আমরা তো অলরেডি জাং ক্রস করে চলে এসেছিলাম। সো সেই কারণেই আমি বলছি যে আর 2-3 কিলোমিটারের মধ্যেই আমরা জাং প্রবেশ করে যাব। রাইট সাইডের লুকিং গ্লাসটা ঢিলা হয়ে গেছে, কিছু করার নেই। ওই রাত্রিবেলা আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, আর এই রাস্তা দিয়ে রিটার্ন করেছিলাম জাঙে। জাং 4 কিলোমিটার। এই যে আমরা জাঙে এই হোটেলটাই ছিলাম, অলমা হোটেল। এই ঘরে ছিলাম, যেই ঘরের দরজাটা খোলা একদম উপরের বাস দিকে, এই হোটেলেই ছিলাম আমরা।
এই গাড়িগুলো যেখান দিয়ে বেরোলো এইখান দিয়েও আসা যেত, কিন্তু পাড়ার ভিতরের রাস্তা বলে আমি এখান দিয়ে আসলাম না, আমি একবার হাইওয়ে ধরেই আসলাম। সেলা এখনো বাকি ভাই 27 কিলোমিটার, কিন্তু সেলার 27 কিলোমিটার আগে থেকেই তো ভাই পুরো বরফে বরফ চারিদিকে। তো ভেরি চাপ, ভেরি চাপ, ভেরি চাপ। লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। কিছু করার নেই, সিরিয়াসলি ইটস ভেরি চাপ। এখন বাজে 10টা 19, আর এখন আমি একটু দাঁড়ালাম সেলা থেকে 25 কিলোমিটার আগে। ভেবেছিলাম একবারেই সেলাটা করে ফেলতামও। শানু আর জয় বারবার করে ফোন করে বলছে যে একটু দাঁড়া, কিছু খাবো। ওরা জাঙেও বলেছিল যে একটু দাঁড়ানোর কথা, কারণ জাঙে আমরা যেই হোটেল থেকে ডিনার আর ব্রেকফাস্ট করেছিলাম সেই হোটেলে দাঁড়ানোর কথা বলেছিল। আমি বললাম ভাই এখন দাঁড়াস না, এখন দাঁড়ালে দেখ ওই পরোটা করতে টাইম লাগবে 30 মিনিট মতো, সো আমাদের সেলা ঢুকতে লেট হয়ে যাবে। তারপরে ওরা মনে হয় আসছে, এখন অবধি খবর যা ওরা আসছে। আর জাঙের আর সেলার 25 কিলোমিটার আগে থেকেই এরকম ভিউ, এই যে বরফে বরফ, ওই যে নিচে জাং সিটিটা হচ্ছে, এই সোজা হচ্ছে জাং সিটি। এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে তো আছি, কিন্তু একটা জিনিস দেখে কনফার্ম হয়ে গেলাম উপরে বরফ কতটা আছে। এই যে এই দড়ি দেখে আমি কনফার্ম হয়ে গেলাম যে উপরে কতটা পরিমাণে বরফ থাকার কারণ সেলা থেকে 25 কিলোমিটার দূরে এসে টায়ার থেকে দড়িটা খুলেছে। আমরা আছি আর মাত্র 18 কিলোমিটার দূরে সেলা থেকে, আর এই প্রাকৃতিক সৌন্দর্যতা, মনোমুগ্ধকর সৌন্দর্যতার মধ্যে দিয়ে যাচ্ছে। ডান দিকে ঝাউ বাগান। আমরা যেদিন সেলা পার করেছিলাম সেদিন কিন্তু এত পরিমাণে বরফ ছিল না, আজকে বরফের রেশটা বেশি, অনেকটা বেশি। অবশ্য আমাদের পার করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল, তো সেই কারণে চারিদিকে এত নজরও দেওয়া হয়নি। আর মাথায় একটা টেনশন ছিল যে করে আমাদের জাং পৌঁছাতে হবে খুব তাড়াতাড়ি, কারণ ওয়েদার খুবই খারাপ হয়ে গেছিল। আজকে এখন বাজে তোমার 11:15, আশা করছি 11:30টার মধ্যে সেলা ঢুকে যাবো। কিন্তু বন্ডিলে 117, সেলা টানেল 0.7 কিলোমিটার। আমরা যখন আলিপুরদুয়ার আসি তখন লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম দুপুরবেলা, তখন 4টে রাইডারের সাথে আমাদের দেখা হয়েছিল। তারা বলেছিল যে সেলা টানেল খুলে গেছে। তারপরে পরশুদিন যখন আমরা বুমলা গেলাম তখন ওই আর্মি অফিসারটা বললো যে সেলা টানেল 9 তারিখে খুলবে। ওখানে লেখাই ছিল যে রোড ইজ হিলি, ডোন্ট ড্রাইভ সিলি। আরে অসাধারণ ভিউ ভাই, কি লাগছে ভি 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 ভি। ওরে বাবা, এখানে আমার ফটোগ্রাফি চলছে তো। এই ভিউর সাথে তো ভাই একটা ফটো लेना ही पड़ेगा, তো অমায়িক ফটো। তো অমায়িক ভাই দৃশ্য, ভাই একটা দিব্যি টাইম ল্যাপস হয়ে যাবে। ওফ, নিচ দিয়ে নদীর কলরব, উপরে পিস মেঘগুলো ভেসে যাচ্ছে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও।
এ তো মনে হচ্ছে আমরা জান্নাতে চলে এসেছি, জান্নাতে। ইটস হেভেন, সিরিয়াসলি ইটস হেভেন। উফ, just looking like a wow, just looking like a wow। কি লাগছে ভাই, কি লাগছে। साहब जी ये टनल कब से खुलेगा? 9 मार्च, 9 तारीख से वो वाला है सेला टनल। हाँ, ओके, थैंक यू। হাওয়ার তীব্রতা ভীষণ। এই ভীষণ তীব্রতার মধ্যে দিয়ে দুই দিক দিয়ে বরফের বুক চিতিয়ে আমি ছুটে চলেছি আবারও সেলাপাসের উদ্দেশ্যে। বাবা বাবা গো, বাবা গো, সব এগুলো সব বরফ, সূর্যর তেজ বাড়ছে, বরফ গলছে, এগুলো সব বরফ গলা জল। যাই হোক, সেলা আর মাত্র 4 কিলোমিটার আছে। এই পাহাড়টার পিছনেই সেলা, সামনের এই পাহাড়টার পিছনেই সেলা। আমরা মাত্র 4 কিলোমিটার দূরে আছি সেলা থেকে। বাবা, ওয়াও, কি অসাধারণ ভিউ ভাই। কি লাগছে ভাই, কি লাগছে। এরপরে তো রীতিমতো স্কি করা যাবে। যাই হোক, আমাদের ভাই অভিজ্ঞতা নেই, আমরা ভাই পারবো না ভাই। হাওয়ার কি তীব্রতা, পিয়ালকে কিন্তু হ্যাটসঅ্যাপ ভাই, যাই বলো না কেন, ক্ষমতা আছে ভাই ওর। উফ, এই ভিউ। ভাই গাড়ি চালালে হাওয়ার বেগটা বোঝা যাচ্ছে না, দাঁড়ালে বোঝা যাচ্ছে কি তীব্র বেগে হাওয়া বইছে ভাই। অবশেষে আমরা সেলা লেকের সামনে আছি। এখানে একটু ফটোশুট হবে আই লাভ সেলার সামনে। বালাক্লামাটা খুলতে পারছে না, এত জোরে হাওয়া বইছে। শুভ ঝরঝর 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 করে হাওয়া বইছে, ঝরঝর করে হাওয়া বইছে ভাই। ইয়া উই লাভ, আই লাভ সেলা। ভাই সেলা লেক পুরো জমে আছে ভাই। নিচে নেমেছে 3-4 জন ওইখানে, কিন্তু আমরা নামার সাহসটা দেখাতে পারলাম না। ভাই গুরুদাম করেও ভাই এত জোরে হাওয়া বইছিল না।
সেলাতে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট। আর যে কটা টুরিস্ট গাড়ি দেখছি সব কটা টুরিস্ট গাড়ি দেখছি যে ড্রাইভারগুলো গাড়ির ভিতরে বসে গাড়ি স্টার্ট দিয়ে রেখে দিয়েছে আর টুরিস্টরা ঘুরছে। টুরিস্ট গাড়িগুলো গাড়ির 4 চাকাগুলো স্টার্ট দিয়ে রেখে দেওয়ার কারণ হচ্ছে এত পরিমাণে ঠান্ডা আর এত পরিমাণে হাওয়া বইছে যে বাই চান্স বন্ধ হয়ে গেলে তখন চাপে পড়ে যাবে। আর এই সেই তাওয়াং গেট, যেটা অনেক বাইকারের স্বপ্ন থাকে, ব্ল্যাক আইস বাইক, ঠিক আছে। আর এই হচ্ছে সেই তাওয়াং গেট, যেখানে বহু বাইকারের ড্রিম, যেটা আমাদের ছবি তোলা এখানে কমপ্লিট ছিল। আর এই যে তাওয়াং গেট, নাও ইটস ফাইনালি টাইম টু সে বাই বাই তাওয়াং গেট। মেবি সি ইউ সুন। 14 বছর পর দেখা হয়েছিল, আবারও হয়তো দেখা হবে, তবে হয়তো কিছু বছর পরে। চলো যাওয়া যাক। লাভলি ভিউ। এখানে এসে আরো 3-4টে রাইডারের সাথে দেখা হয়ে গেল। Where are you from, bro? Huh? Where are you from? Name? Where are you from? Oh, Assam. Assam. Okay, nice to meet you. Thank you. এরা হচ্ছে আসাম থেকে এসে এদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আর এই ভিউ ভাই, জয় আর শুভ ওখানে দাঁড়িয়ে আছে। এবার কিছু খেতে হবে ভাই। চেকপোস্ট হচ্ছে সামনে, সো ভাবছি ওখানে গিয়ে একবার খাবো। বুমডিলা 90 কিলোমিটার আর দিরাং হচ্ছে 60 কিলোমিটার। সো ভাবছি ওখানে গিয়েই কিছু খাবো, বৈশাখীতে গিয়ে। দত্ত ফুলের বাড়ি আপনার, আর তাহিরপুরে শ্বশুর বাড়ি। বাহ, এত দূরে এসেও দেখে খুব ভালো লাগছে। আমার মামাবাড়ি এলাকায় বাড়ি। নাম্বারটা নিয়ে রাখ। ওই এত দূরে এসে দেখেও ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, অভিজিৎ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যারের বাড়ি দত্তফুলিয়া আর স্যারের শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের বাড়ি বাতকুল্লা, বাতকুল্লার পাশেই শহর তাহিরপুরে। সো এখন আমরা বৈশাখীতে এসে বসে আছি, খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা, একটু চা খেলাম, ব্রেড পকোড়া খেলাম। ব্রেড পকোড়া ছিল তো ওটা, একটু ব্রেড পকোড়া খেলাম, ধোসা খেলাম, লাড্ডু আবার ধোসা প্লাস উত্থাপ্পম খাচ্ছে। আর বেশিক্ষণ না, আর ঘন্টা দেড়েক মতো লাগবে। লাড্ডু খুব খায় কিন্তু ওর টাকা খরচ হয় না কেন কি বুঝি না। আমাদেরই সব খরচায়, ওর খরচাই হচ্ছে না, কিন্তু খায় সব থেকে বেশি, বিলও হয় ওর বেশি, কি করে কে জানে। এই শাহরু কি বল, শুভ কি বল,
জয়দা এই জয়দা সাঁতার জানে, ঠিক আছে? তোমরা কিন্তু কেউ সাঁতার জানো না। আমি জানি। গেল পাতল 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 আস্তে করে। এই জয়দা তুই আমাদের থেকে আলাদা আলাদা বসে আছিস কেন? তুই তো আমাদের সাথে এসেছিস বল। খাবি না? তুই তো আমাদের সাথে এসেছিস বল। না বললে টের বুঝবি। জয়দা তুই প্ল্যান ফ্ল্যান করছিস নাকি সাইডে গিয়ে? দেখতে পাচ্ছিস না খাচ্ছি? না তুই, আমি দেখছি তুই যে কটা ক্যাম্পে যাচ্ছিস, বেস ক্যাম্পে গিয়ে তুই টুক করে হাওয়া হয়ে যাচ্ছিস 10-15 মিনিটের জন্য। ব্যাপারটা কি হচ্ছে? হ্যাঁ দেখিস জয়দা, যেই পাতে খাচ্ছিস সেই পাত ফুটো করিস না কিন্তু। আচ্ছা তোর কি এক ফোঁটা মায়া হয় না? তুই এরা তোকে খেতে দিচ্ছে, তুই আবার এদের কি মারবি? হ্যাঁ 8 ঘন্টা মতো বৈশাখীতে রেস্ট নেওয়ার পরে বেরোলাম। এখন আবার ক্যানলে দেখাচ্ছে 1 ঘন্টা 5-7 মিনিট মতো লাগবে শান্তি। 54 কিলোমিটার। এখন বাজে 1:10। 2-2:30 ননস্টপ চালালে 2:30 মধ্যে ঢুকে যাব আশা করছি। ওয়েস্ট বেঙ্গল সে তুম লোগ? ঘড়ি থেকে। গুয়াহাটি থেকে? হ্যাঁ। কত দূর? আমরা ঘড়ি থেকে একটু ট্রেনে আসছি। হিগেল না যাবো? আপনারা কি উপরে হিগেল না যাবো? ট্রেনে কত দূর এসছো? তেজপুর। তেজপুর থেকে আজকে 4 নম্বর দিন। আরে 4 নম্বর দিন। কোথায়? বুমলা একবারে? তাবাং। बुमला तो आई थिंक वी नीड परमिट्स फॉर दैट। आप लोग जाके होके आए क्या? हाँ हाँ। बुमला का परमिट कितना टाइम लगता है निकलने में? बस एक दिन में हो जाता है। वहीं पे हो जाता है। এই দিরাং বাজার থেকে আমাদের নিচের দিকে নেমে যেতে হবে শান্তির উদ্দেশ্যে। আগের দিন এখানে দাঁড়িয়েছিলাম, ওরা টাকা তুলছিল। এটা হচ্ছে দিরাং বাজার। এবার এইখানে একটা ভাঁজ আসবে, সেই এরম গিয়ে এবার ডাউন। ওই ভাঁজটা আমাদের নিতে হবে। যেটা দেখতে পেলাম সেটা হলো যে এইখানকার লোকজন বেশিরভাগ মহিলারাই সব কাজের সাথে যুক্ত। স্বামীরা কি করে জানি না, দেখিনি। ম্যাক্সিমাম যেই কাজই বলো, রাস্তা তৈরির কাজ বলো, বাড়ি তৈরির কাজ বলো, ম্যাক্সিমাম সব কাজে মহিলারাই যুক্ত। সো এই বাজার থেকে আমাদের বাঁদিকে নিতে হবে। এইদিকে রাস্তা এত ভালো, অনেক সে কি আর বলবো, অপূর্ব সুন্দর রাস্তা শান্তি ভ্যালির দিকে। তার মানে এদিকে টুরিস্টের আনাগোনা আই থিঙ্ক যথেষ্ট পরিমাণে আছে। বহু গাড়ি যাতায়াত করছে, বহু গাড়ি। তার মানে জায়গাটা আশা করি ফাঁকা থাকবে না। মানে আমরা যেটা চেয়েছিলাম পিস, শান্তি, একটা শান্তি, সেই শান্তিটা আশা করি পাবো না। অবশেষে আমরা শান্তি ভ্যালি ঢুকে গেছি। এখানে হোমস্টে আছে প্রচুর, হোমস্টে গেস্ট হাউস প্রচুর আছে। এবার খুঁজে খুঁজে দেখতে হবে কোনটায় থাকা যায়, কোনটা এইটা একটু কম লাগে সেইটা দেখে, কোনটার ফেসিলিটি বেশি সেই সব দেখে তারপরে থাকতে হবে। এখানে লেখা আছে ওয়েলকাম টু শান্তি ভ্যালি হোমস্টে SVH। এইসব হোমস্টেতে থাকা যাবে না ভাই, এই অনেক দাম পড়ে যাবে। এইসব হোমস্টেতে থাকা যাবে না, থাকতে হবে ভাই কমা জায়গায়, কমা অ্যাফোর্ডেবল, যেটা আমরা যেটা অ্যাফোর্ড করতে পারবো সেই সব জায়গায় থাকতে হবে, ঠিক আছে? এইখানে হোমস্টে আছে অনেক কটা, দেখা যাক কোন হোমস্টেতে সস্তা পাই। যেই হোমস্টেতে সস্তা পাবো সেটাতেই থাকবো। এইদিকেও আছে হোমস্টে আছে অনেক। যা বাবা, তো একবারে ঢুকিয়ে দিল ভিতরে।
এখন বাজে 6:50 আর এখন বসে আছি আমরা আগুনের পাশে। আমি, লাড্ডু, অভি আর শানু আর দুজন আনছোলগুলো আছে ওই পাশে। দুটো অঞ্চল বলতে একটা মহা অঞ্চল। কি কি বিমান? কি বিমান? হুব্বা। আর হুব্বা বিমল আছে ওইদিকে, একটা কলেজ আছে, আর কলু আছে ওইদিকে। হুব্বা বিমল আর কলু একসাথেই আছে। এখন ওরা স্ন্যাক্স দিচ্ছে আমাদের, একটু স্ন্যাক্স খাই, তারপরে বসে আগুন ফাগুন পুয়ে রাত্রে একবারে ভালো করে ডিনার করব।